যতই আমরা অসুস্থ হই না কেন সংসারটাকে কিন্তু সুন্দর করে সামাল দিতে হবে। কিছু করার নেই, সংসারটা যে সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে, নাহলে সংসারটা অচল হয়ে যাবে। কদিন ধরে ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে, বেল্টটাকে খুঁজে পাচ্ছিলাম, দেখলাম মেয়ে বেল্টটাকে লুকিয়ে রেখে চলে গেছে। তো এতক্ষণ পরিনি কারণ রান্না করছিলাম। বেল্ট বেঁধে কি কাজ করা যায়? ডাক্তার বলেছে দিনে 6 ঘন্টা বেল্ট বাঁধতে, কিন্তু বেল্ট পরে কোন কাজটা হয়? 6 ঘন্টার মধ্যে তো মানে যদি আমি বেল্ট পরেই বসে থাকি ঘরের সংসারের কোনো কাজই হবে না। সব ব্যাটারিওয়ালা ঘড়ি যেরকম হয় না, ঘড়ি ছাড়া মানে ব্যাটারি ছাড়া ঘড়ি বন্ধ হয়ে যাবে, ঠিক সেরকম হবে সংসারটা। 6 ঘন্টার মধ্যে, সব 24 ঘন্টার মধ্যে যদি আমি 6 ঘন্টা বেল্ট পরেই বসে থাকি, ডাক্তাররা তো ডাক্তারদের রুটিন, তাদের কর্তব্য তারা বলবেই, কিন্তু আমাকেও তো দেখতে হবে আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে অচল হয়ে যাবে। আর যে কোনো জিনিস, ঘড়ি যেরকম ব্যাটারি খুলে দিলে অচল, সেরকম সংসারে কেউ যদি, যে কেউ স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন শুয়ে পড়ে থাকলে সেটাও কিন্তু অচল। তো দুদিন ধরে আমার মানে কাচাকুচিগুলো জমেছিল, তো আমার স্বামী সমস্ত কাচাকুচি সুন্দর করে করে দিয়েছে। যেটা করেছে সেটা তো বলতেই হবে, এটা হচ্ছে তার ট্যালেন্ট। কেন কাচাকুচিগুলো সে সুন্দর করতে পারে, আর আমার ঘরে ওয়াশিং মেশিন নেই গো। তো আজকের ব্লগটি তোমাদের যদি ভালো লাগে, তো কোথাও একটু ভালো লাগে তো লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এগুলো হচ্ছে আমার কর্তামশাইয়ের জিনিস, কারণ সে আর জিনিসগুলো খুব সুন্দর করে পাটে পাটে প্যান্টগুলোকে ভাঁজের উপর ভাঁজ দিয়ে রাখতে হবে। এগুলো সে রেগুলার পরে, যেহেতু কাজের সাইডের জিনিস প্রতিদিন তার ইস্ত্রি করা সম্ভবপর না, কিন্তু তবু তার সব জিনিসই তার যত্নে রাখতে হয়। কারণ আমার শাশুড়ি মা বলেছে সে নাকি ছোটোর থেকে অভাবের মানুষ, কিন্তু কাচের বোতলে নাকি জল ভরে তারপরে সেই কাচের বোতলটাকে, জামা তখন স্ত্রীওদের ছিল না, একটা কাঠের, তখন তো এত আয়রন মানে ইলেকট্রিক জিনিস ছিল না, কাঠেরই উনুনে, কাঠের উনুনে সেই লোহার যে ইস্ত্রিগুলো হয় সেইগুলোও কেনার ক্ষমতা ছিল না, তাই কাচের বোতলে জল ভরে জামা প্যান্টগুলো নাকি ঘষে ঘষে ইস্ত্রি করতো। যার যে টিপটিপানি, যার যে ফিটফাট থাকা, সেটা দেখবে যত অভাব বা যার মধ্যেই হোক, সে কিন্তু সেই জিনিসটা মেনটেন করেই চলবে। তো এই তার জিনিসগুলো ওই জন্য ভালো করে আগে গুছিয়ে রাখি, কারণ যে যে জিনিসটা পছন্দ করে, আমার স্বামী এমনিতেই খুব ভালো, কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলে রেগে যায়। তো আমার মেয়ের জামাগুলো শোকেসে থাকে, সেগুলো সমস্ত করে গুছিয়ে দিলাম। খেতে চলে এসেছি, পুচকেটাকে নিয়ে আমার মেয়ে বসে আছে, যেহেতু ও স্কুল দিয়ে এসে আগে খেয়ে নিয়েছে। ব্লগটি যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।